আমরা সেই সংগ্রামী কর্মচারীদের সাথে আছি যারা এই মামলা বহুদিন ধরে লড়ছেন এবং যারা ডিএ চান, তবে ডিএ বিজেপি সরকার এসেই দেবে, এরা পারবে না দিতে। সুপ্রিম কোর্ট তো স্পষ্ট বলেছে তার অবজারভেশনে যে ক্লাস এ অফিসার কেন দেওয়া হয়নি, এবং এটা ইচ্ছে করে করা হচ্ছে কারণ এই ক্লাসে বাংলাভাষী বাঙালি অফিসার দিলে পরে তারা বাংলা বুঝতে পারতেন, বাংলা পড়তে পারতেন, কথা বলতে পারতেন বাংলায়। স্বাভাবিকভাবে পুরো বিষয়টি, পুরো যে এসআইআর প্রক্রিয়া অত্যন্ত ভালো হতো। ইচ্ছে করে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছে। সেই জন্য দেখুন গুজরাটে আমাদের পরে শুরু হয়ে এসআইআর কমপ্লিট হয়ে গেল, একদম লিস্ট বেরিয়ে গেল, আমাদের এখানে অফিসাররা পারছে না। ব্যর্থতা কার? রাজ্য সরকারের ব্যর্থতা, কারণ আপনার অফিসাররা কাজ করছে, তো কেন্দ্র সরকারের অফিসাররা তো কাজে তারা মাইক্রো অবজারভার হিসেবে আছে, তাদের হাতে তো ক্ষমতা নেই, ক্ষমতা হচ্ছে এই আর ওই আর ওদের হাতে। তারা সবাই রাজ্য সরকারি কর্মচারী, তাহলে এত এফিসিয়েন্সি কেন? বন্ধ জুতো বা বুট বা শু পরা যাবে না, এই ধরনের নির্দেশ এসেছে। শুনতে পাচ্ছি নাকি টুকলি আটকানোর জন্য, অর্থাৎ নকল আটকানোর জন্য এটা নাকি করা হয়েছে। সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে তো শিক্ষামন্ত্রী নকল করে জেলে গেছে, মানে এর আগে আমাদের শিক্ষামন্ত্রী পিএইচডি নকল করেছিলেন, আর তারপরে চাকরিও তো ওই চুরি করে দিতে গিয়ে জেলে গেছিলেন। তো আগে শিক্ষামন্ত্রীকে ঠিক হতে বলুন, আবার এই নতুন শিক্ষামন্ত্রী না জেলে চলে যান আবার টুকলি করে চাকরি দিতে গিয়ে। দেখুন আমরা তো কালীকে রামকে আগে থেকে ধরে আছি, তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞেস করুন ওনারা কি আল্লাহ ছেড়ে কালী ধরেছেন না এখন আল্লাহতেই আছেন রেড রোডে। সচ্চরচ্চ কিচ্ছু না, এদের কাছ থেকে যা চুষে নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে, এবার ভাইপো স্ট্র দিয়ে চুষবেন, তার জন্য নতুন বোতল আনা হচ্ছে যার মধ্যে মাল মেটেরিয়াল থাকবে। এরা তো দিতে দিতে সব মাল মেটেরিয়াল শেষ হয়ে গেছে, কারণ ভাইপো খাবে, পিসির খাওয়া হয়ে গেছে। আমাদের প্রার্থী তালিকা সবার সাথে আলোচনা করে করা হবে, সবার ফিডব্যাক নিয়ে করা হবে, একদম চলছে সেই কাজ, পুরো কদমে চলছে এবং দারুণ প্রার্থী তালিকা হবে।